জামাইয়ের জন্য এখন আমার আফসোসই লাগে। বড় সতীনের সাথে থাকতে থাকতে নিজেকে পুরাই ওর মতো বানাই ফেলতেছে, মানুষের কাছে হাত পাততে 2 মিনিট ভাবে না। আর যদি আমার কাছে থাকতো, কখনো কারোর কাছে হাত পাতা লাগতো, আমি তার সমস্ত খরচ দেখে দিতাম। আসলে বেশি বুঝে জামাইটা, বড় বউ করুক আরো। শাশুড়ি মা বড় সতীন আর জামাইয়ের সাথে সংসারটা আলাদা করে দিয়ে একদম উচিত কাজ করছে। লুভি বড় সতীন এখন জামাইকে দিয়ে বাড়ির ভাগও চাইতেছে, আবার বাড়িতে ভাগ না পেলে নাকি দাদার বাড়িতে গিয়ে সম্পত্তির অধিকার দাবি করবে। কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, সংসারে যে কি চলতেছে সেগুলো তো আপনারা অলরেডি দেখেই ফেলছেন। শাশুড়ি মা কেন নিজের মুখে, এতদিন তো মনে করেন যে সংসারে ওরা ওদের মতো একটা রাজত্ব করতে পারছে, কারণ শাশুড়ি ওদেরকে কিছু বলে নাই। এখন যখন কালকে একদম মুখের উপরে বলে দিছে যে সংসার আলাদা, তোমরা এতদিন মানে যা ফেসিলিটি নিছো সেটাও নিতে পারবা না। ফেসিলিটি মানে কি ভাই, সম্পূর্ণটাই আমাদের থেকে নিত। তো কেন বলছে এখন গায়ে লাগছে? ঘরে ফ্রিজ নিয়ে আসছে, সেটা তো দেখছেনি। ফ্রিজটা কিভাবে আনছে শুনেন। শাশুড়ি মা তো ঘরে নাই, মানে সে তো কালকে ভিডিওটা করছে, করে আবার হচ্ছে 12টার দিকে কালকে ডিউটিতে চলে গেছে। তো ডিউটিতে চলে গেছে, ঘরে তো কেউ নাই, শ্বশুর আব্বাও তো মনে করেন যে থাকে দোকানে। তো এই ফাঁকে ফ্রিজটা নিয়ে নিচ্ছে। তো শাশুড়ি মাত্র আসলো, এসে দেখে এই অবস্থা। তো শাশুড়ির মুখ থেকেই যা শোনা শুনতে পারবেন। এমনিতেই তো শাশুড়ির প্রচণ্ড পরিমাণে রাগাই দিছে, তারপরে আবার আসছে যে আমার উপর দিয়ে দোষ চাপাইতে। আমি নাকি আমার শাশুড়িরে এটা বুঝাই, আমি শাশুড়িরও এটা বুঝাই। আমি কোন দিক দিয়ে বুঝাইলাম ভাই? আমি সেটাই বুঝি না। আমার শাশুড়ি কি ছোট বাচ্চা যে আমি যেটা বুঝাবো সেটাই বুঝবে? জামাইয়ের ক্ষেত্রে যেমন হিসাবটা এমন যে আমি যেমন বলি যে বড় বউ হচ্ছে তারে যেটা বুঝায় সেটাই আমার জামাই বুঝে, কিন্তু আমার বেলা হইলে সেই জিনিসটা করে না। আমার কোনো কথাই শুনতে চায় না, ভাবে যে আমি তারে সব শুধু খারাপ বুদ্ধি দেই। তো বড় সতীনের কথা যেহেতু আমার জামাই শুনে না, আমার জামাই যেহেতু ছোট বাচ্চা না, বড় বউ বললেই তার কেন শুনতে হবে এই ধরনের যুক্তি দেয়। তো আমার শাশুড়ি কি ছোট বাচ্চা যে আমি যেটা বলবো সেটাই শুনবে? আর সে যদি ওই রকম মানুষ হতো যে যে যা বলতেছে তাই শুনে, সে এত বছর চাকরিতে ভাই টিকে থাকতে পারতো? যত সব যাই হোক গাইস, এদের বিষয়ে কথা বলতে গেলে না কথা কম হয়ে যাবে। চলেন আজকে আপনাদেরকে দেখাই যে গরিবের ঘরে কি কি রান্না করতেছি। আর আপাকে কিছু বললে আপার মুখের শুধু একটাই কথা যে আমার উপর দিয়ে কেন দোষ চাপায়। আমি কি তার ছেলেকে এটা করতে বলছি, ওইটা করতে বলছি? আমি তো কিছুই করতে বলিনি, আমি শুধু বলছি যেটা ভালো হোক সেটাই করো। মানে তুমি দোষী দেখে আপু তোমার উপর দিয়ে দোষ চাপানো হয়? তুমি যে 7 মাস সংসারে ছিলা না, আমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। শাশুড়ি আমার সাথেও সংসার আলাদা করে দিছিল। এখন যে সংসার একরকম দেখো, শাশুড়ি আমারে করে, সংসারটা এরকম ছিল না। এগুলো মানুষজন আসলে ভুলে নাই। তোমরা হয়তো বা ভুলে যাইতে পারো বা মনে আছে, কিন্তু কিভাবে হচ্ছে আমার পিছনে লাগবা, এই জন্য সেসব কথা তুলো না আর কি। তো সংসার কিন্তু শাশুড়ি আমার সাথেও আলাদা করে দিছিল। এখন তো তোমার পাশে তোমার স্বামী আছে, ওই টাইমে আমার পাশে আমার স্বামীও ছিল না। আমি একলা মেয়েটারে নিয়ে কিভাবে যে সারভাইভ করছি, তারপরও তোমার মতো এইরকম হচ্ছে পিছনে লাগি নাই। তারপরে তোমরা এখন বলো যে শাশুড়ি ফ্রিজ তোমাদেরকে ইউজ করতে দিবে না। শাশুড়ি আমার সাথে সংসার যেদিন আলাদা করছে সেই দিনই হচ্ছে গাইস, আপনাদের মনে আছে যে ঘর তালা দিয়ে যাইতো, আমাতুরে পর্যন্ত আইসা একটা ডাক দিত না। তারপরেও তো বড় সতীন এত কিছু করার পরও আব্দুর রহমান কায়সা কিন্তু ঠিকই শাশুড়ি মা দেখতে চায়, গিয়ে হচ্ছে ডাক টাক দেয় 1-2 বার। কিন্তু এখন যদি সারা শব্দ না নেয়, ছেলেটারে হচ্ছে না দেয়, তাইলে কিভাবে আনবে বলেন? আপনারা শুধু দোষ চাপান যে আমি ছেলেরে ছাড়া সব কিছু করে ফেলি, বড় সতীন নাকি মেয়ে নিয়ে অনেক কিছু করে ফেলে। আমি তো বলছি মেয়ে হচ্ছে বাবার অধিকারে নিয়ে যায়, এখানে তো আমি আটকানোর কেউ না, কিন্তু ছেলেরে তো আমি আনতে পারি না, কারণ জামাই আমার সাথে থাকে না। আমি তো সেই বাবার অধিকারটা খাটাইতে পারি না। তো না জেনে না বুঝে আসলে কোনো কিছু বলা ঠিক না। মানুষের মিষ্টি কথায় বেশি গইলা যায় না, পরে কিন্তু সত্যটা যখন জানবেন তখন নিজেরা অনেক বেশি পস্তাবেন। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, শাশুড়ি মানে আমি ফ্রিজ ধরবো থাক দূরের কথা, দরজাটা মানে তালা দিয়ে চলে যাইতো। আমার টাইমেও দোকানের তালা হচ্ছে চেঞ্জ করে ফেলছিল। এসব আমার সময় হয়েছে। শুধু যে বড় সতীনের বেলা এমন করতেছে এরকম বিষয়টা না, কিন্তু তফাৎটা কি জানেন? ওই টাইমে আমার জামাই হচ্ছে মায়ের সাথে এত ঘাটতারামিও করে নাই, কোনো প্রতিবাদও জানাই নাই। কষ্ট করে নিজেরা যা জোগাড় করতে পারছি তাই খাইছি। ডাল খাইছি, ডিম খাইছি, আলু ভর্তা খাইছি বাচ্চা মেয়েটারে নিয়ে। আর আমাতুরের তো অ্যালার্জিতে পুরো অবস্থায় খারাপ হয়ে গেছিল ডিম খাইতে খাইতে। এগুলা কি বড় সতীন দেখে নাই? আপায় তো আবার সব মুখস্থ করে রেখে দেয়।
তো শুধু যে তোমার বেলা বিষয়টা এমন না, তুমি এত কিছু করার পরও তোমার সাথে যে শাশুড়ি হচ্ছে এখনো 6 মাসের টাইম দিছে তোমাদেরকে দেখবে, এইটাই অনেক বড় বিষয়। আমারে তো ভাই হঠাৎ করে সংসার আলাদা করে দিছে, আমার কাছে একটা টাকা নাই, জামাই পাশে নাই, মানে জামাইও তখন আমার সাথে একচুট ঝগড়া যাইতেছে, কি যে একটা বাজে সিচুয়েশনের মধ্যে ছিলাম। তারপরে তোমার মতো শাশুড়ির বদনাম করি নাই আর জামাইরও বদনাম করি নাই, নিজের কষ্ট নিজের মনের মধ্যে রাখছি, আর কিছু কষ্ট হচ্ছে অডিয়েন্সের সাথে শেয়ার করছি মনটা হালকা করার জন্য। তুমি ভালো সাজো না, মানুষজন ওই যে মানুষের মিষ্টি কথা দেখলে সব কিছু ভুলে যায় আগে কি হয়েছে। আমি ওই যে সবসময় রাগ দেখাই দেখে মানুষজন মনে করে যে আমি অনেক খারাপ, কিন্তু মিষ্টি কথার আড়ালে যে তোমার কত হচ্ছে মানে খারাপ খারাপ বুদ্ধি লুকানো, ওইগুলা যে মানুষ কবে বুঝবে আল্লাহই জানে। আর গাইস, এই মুহূর্তে একটা হাস্যকর কথা না বললেই না। আমি বলছিলাম না জামাই যে ধার দেনা করে তার সেমিস্টার ফিটা দিছে, তারপরে বড় বউয়ের পরিবারের এত সুনাম মানে গাইতেছে, এগুলা কিছুই থাকবে না। ধার দেনাগুলা যে করছে পরবর্তীতে এটা যেইভাবেই হোক ছলে বলে কৌশলে আমার শাশুড়ি মায়ের উপরে ধরাই দিবে। প্রমাণটা পাইছেন তো ঠিকই, কিন্তু একটা না একটা অজুহাত বের করে হচ্ছে শাশুড়ি মায়ের উপরে মানে ঋণের বোঝাটা চাপাই দিচ্ছে। তো আমার শাশুড়ি মা ওই যে আগে মানুষের হচ্ছে এইসব সুদের টাকা হচ্ছে যত তাড়াতাড়ি পারতো শেষ করে দিত, হ্যান ত্যান ইত্যাদি অনেক কিছুই বলছে। তো শাশুড়ি মায়ের তখন হচ্ছে ইনকাম ছিল। এখন তো মনে করেন যে আপনার পিছনে আর আপনার বড় বউয়ের পিছনে খরচ করতে করতে আমার শাশুড়ি একদম হুদাহত হইছে, উল্টা অনেক টাকা আপনারা ঋণ করাই দিচ্ছেন। তো সেই ঋণের টাকাই আপনার দিবে নাকি আপনার এই যে সুদে টাকা তুলছেন সেই টাকাটাই দিবে? যাই হোক, শাশুড়ি যেটা করছে একদম ঠিক করছে, সংসার আলাদা করে দিছে না, আলাদাই। আরো কিছু কঠোর ব্যবস্থা আপনাদের মানে বিরুদ্ধে নেওয়া উচিত ছিল। আমি যে একটা বউ, আমার দায়িত্ব পালন করে না, আমার খোঁজ খবর নেয় না। আমি আজকে কতটা দিন ধরে অসুস্থ গাইস, কি বলবো, 2-3 দিন ধরে মনে করেন যে আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে আমি কতটা অসুস্থ। প্রেশার আমার কমে শরীর দুর্বল হয়ে সারা দিন শুধু মাথা ঘুরে আমার মানে আমি বিছানা থেকে উঠতে পারি না। আর সেই জায়গায় আমার সতীন বাইর করছে কি, শাশুড়ি মা নাকি যখন হচ্ছে সংসার আলাদার কথা বলছে হ্যান ত্যান, মানে কালকের ব্লগে কথাগুলো বলতেছিল, আমি নাকি কি হাসছি ভাই, আমি ক্যামেরার দিকে তাকাইতে পারতেছি না, আমার হাসতে দেখলো কোন দিক দিয়া? এই আজগবি কথাটা কই থেকে ধরে নিয়ে আসছো তুমি আপু? নিজেরে সবসময় অনেক বেশি বড় ভাবো না, বড় যে ভাবতেছে এই যে হাতে নাতে মানুষটা একদম প্রমাণ ধরাই দিতেছি যে তুমি কোন লেভেলের বাটপার, মানুষের নামে কিভাবে মিথ্যা কথা বলতে পারো। আমি ভাই অসুস্থ, মানে যা তা একটা অবস্থা যাইতেছে, আমার কোনো তো খোঁজ খবর নাই। জামাইরে তো নিয়ে দরজা আটকায় বসে থাকো, আমার যে একটা জামাইয়ের হক আছে সেদিকে তো তোমার কোনো মানে খেয়ালই নাই, শুধু আইন না আমার জীবনটা নষ্ট করতে পারছো। আসলে তুমি তো আমার কাজের বুয়া বানায় রাখতে চাইছিলে, ওই যে জামাই আজকে বললো না তুমি কিরকম কিরকম জায়গায় হচ্ছে ভাড়া থেকে আসছো, জীবনে কি কি করে আসছো। আসলে এই ধরনের মানুষদের না হঠাৎ করে যখন টাকার মুখ দেখে, সুখের মুখ দেখে, তারা না কি রেখে যে কি করবে, কোনটা খাবে, কোনো কিছু বুঝতে পারেনি। এই কথা আমি আগেও বলছি যে বড় সতীনের মধ্যে এই ধরনের স্বভাব আছে। তো জামাই আজকে সেটা একদম হাতে নাতে প্রমাণটা ধরাই দিয়ে গেল তার বড় বউ আসলে কি রকম। আর যেটা বলতেছিলাম, বড় সতীন আমার কাজের বুয়া বানিয়ে রাখতে চাইছিল এই ঘরের, আসলে ও তো ঘরের কোনো কাজই করতো না শুরু থেকে। আর শাশুড়ি মা ওর কিছু করতে বলতো না, কারণ ছেলের একটা মাত্র বউ, আবার যেই খুশি খুশি করে, খুশি কষ্ট পাইলে তো তার ছেলে কষ্ট পাবে, এইসব চিন্তা ভাবনা করে খুশিরে কখনো কিছু করতে বলতো না। আর তখন শাশুড়ি মা পারছো, কারণ তার ডিউটি ছিল না, তো এখন তো 2 জায়গায় চাকরি করে, তখন এক জায়গায় চাকরি করতো, এক শিফটে চাকরি করতো, তো ঘরের সব কাজ দেখা যেত যে শাশুড়ি সামলাই যেত। আর ওদের যদি কোনো কিছু খাইতে মন চাইতো ওরা ওদের মতো করে নিত। তো এখন বড় সতীন তো বুঝা গেছে, ও তো আবার মনে করেন যে ভবিষ্যৎ নিয়ে পূর্ব পরিকল্পনা করে, শাশুড়ির একদিন বয়স হবে, বয়স হইলে তখন শাশুড়ি মায়ের হচ্ছে কাজ বাজ করতে হবে, এগুলো তো আবার ও করতে পারবে না, জমিদারের মেয়ে না। কেন প্লেমেটটা ফেলছো কেন? হ্যাঁ, আর ফেলবো না? তারপরে শুধু এটা করছো গাইস, চলেন ও আরো যে কি কি করে সারাদিন আপনাদেরকে দেখ। আর এখন অনেকেই বলবেন যে আপনি না আগের দিন বলে গেলেন বড় সতীন নাকি ঘরের সব কাজ করতো, আপনারা নাকি কিছু করতে দিত না, আজকে আবার এই কথা বলতেছেন কেন? তো শুনেন, আমার যখন বিয়ে হয়ে আসি, আমি আসার পরপরই আমি হচ্ছে সংসারের কাজ বাজে হাত লাগাতাম, সংসারের প্রতি আমার একটা আলাদা মনোযোগ ছিল। তো সেইটা দেখার পর
বড় সতীন হচ্ছে হিংসায় কাজবাজ করা শুরু করছে, কারণ দেখতেছিল যে জামাই জিনিসটা পছন্দ করতেছে যে আমি মাত্র একটা মেয়ে হচ্ছে আসি, তাও এত ঝামেলার মধ্যে, কিন্তু সংসারের প্রতি আমি কত মনোযোগী। তো সেইগুলা দেখে বড় সতীনের সহ্য হইতেছিল না, আমারে হচ্ছে কাজের থেকে দূরে রাখছে, জামাইয়ের কাছ থেকেও দূরে রাখছে, যে জামাই আমার হাতের খাবার পছন্দ করে, আমার সব কিছু পছন্দ করে, তুমি তার মন মতো করে করতে পারবা না, এটা হচ্ছে মেইন বিষয়। তো কোনোভাবেই তো আমার সাথে পায়রা উঠলো না। এখন হচ্ছে আমার এই কেমনে সংসার থেকে বের করবে সেই ধ্যানে আছে, একটার পর একটা আজগুবি কথা কোত্থেকে যে বের করে। আর জামাইয়ের কাছে যে আমারে কি পরিমাণের খারাপ বানাইছে, জামাই আমারে দুই চোখে সহ্য করতে পারে না। আর দিনের পর দিন যদি এভাবে সংসারে চলতে থাকে, আমিও কি চুপ করে থাকতে পারি? মানে সব কিছু মিলে জামাইয়ের কাছে শুধু আমারে খারাপই বানাইতেছে। যাই হোক, আমি তো জামাইয়ের ভালোবাসা একদিন পাবোই, কারণ আমি সৎ পথে আছি। যে সৎ পথে থাকে আল্লাহ তার পাশে থাকে, একদিন আগে হোক পরে হোক তারে হচ্ছে তার পূর্ণ হকটা আল্লাহ অবশ্যই দেয়। আর বড় সতীন কেমন একবার দেখেন, আমারে বলে যে আমি নাকি লোভী, আমি নাকি শাশুড়ি তিনতলা বাড়ির লোভে শাশুড়ি করি, তারপরে শাশুড়ি ইনকাম করে, এসব কিছু মিলে আমি শাশুড়ির টাকা নিয়ে নাকি কি নাকি উল্টাই ফেলবো, আমার নাকি জামাই না হইলেও চলবে। আমি একবারও বলছি যে আমার জামাই না হইলেও চলবে? উল্টা তো আমি জামাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করতেছি। আমি অসুস্থ হয়ে পড়ে আছি, ওইটা নিয়ে মানে তুই জামাইরে কেমনে কি বুঝাইছস? আমার জামাই আমার অসুস্থতা নিয়েও এখন মজা করে। যেই মানুষ আমার কেয়ার করছিল, দেখা এত পরিমাণ কেয়ার করছিল, তুই বাবার বাড়িতে চলে গেছিলি সহ্য করতে না পাইরা। ভুলে গেছো তুমি আপু? তুমি একটা মাস সহ্য করতে পারো নাই, আর আমি চারটা বছর ধরে জামাই তোমারে বেশি ভালোবাসে, সব কিছুতে প্রায়োরিটি দেয়, আমারে দূরে দূরে রাখছে, আমি কিভাবে সহ্য করে এই সংসারে ছিলাম একবার চিন্তা করে দেখো। তুমি হচ্ছে তোমার মতো মেন্টালিটির সাথে আমারে মিলাইতে যেও না, আমি তোমার থেকে অনেক হাই ক্লাস। আর গাইস, যেটা বলতেছিলাম বড় সতীনের লোভের কথা, আমার পাশে তো আমার জামাই নেই, আমি না হলে দুই চারটা জিনিস একটু লোভ করতেই পারি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, কিন্তু বড় সতীনের পাশে তো জামাই আছে, ওর ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, ও কেন শাশুড়ির হচ্ছে বাড়ির লোভ করে? জামাইরে ফুসকি ফাসকি দেওয়া এখন হচ্ছে সম্পত্তির ভাগ চাইতেছে, ওদের নামে হচ্ছে বাড়ি ভাগ করে দিতে হবে, না হলে নাকি ঝামেলা করবে। কোন ধরনের খারাপ মেয়ে আপনারা চিন্তা করছেন? আসলে আমার ক্ষেত্রে হয় কি, আমি না আমার জিনিসটা সরাসরি বলে দিই, ভালো খারাপ সবটা। আর বড় সতীন কি করে, আপনাদের সামনে ভালো ভালোটা দেখায়, আর জামাইরে দিয়ে হচ্ছে গুতাই গুতাই এই ধরনের কথাগুলা বলায়, মানে নিজেও ভালো থাকলো, আর জামাই তো ছেলে, সে তার মায়ের কাছে এইসবের ভাগ চাইতেই পারে। ওই যে আপনার ওর খারাপটা না ধরতে পারেন না। যাই হোক গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।